ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র ফর্দো। বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ফর্দো কেন্দ্রটি বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই স্থাপনাটি পাহাড়ের নিচে অনেক গোপনে এবং সুরক্ষিত উপায় তৈরি হয়েছে, যা 2009 সালে বিশ্বের নজরে আসে। তারপর থেকে এই প্ল্যান্টটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ দেখা দেয়। এই কেন্দ্রেও ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয় এবং বলা হয় এই প্ল্যান্টটি বিমান হামলার বিরুদ্ধে অত্যন্ত সুরক্ষিত। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পাহাড়ের মাঝে গর্ত করে করা 5টি সুড়ঙ্গ, একটি বিশাল কাঠামো এবং বিস্তৃত নিরাপত্তা পরিধি। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র থেকে আপনি হয়তো ইরানের রহস্যময় ফর্দো জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্রের এতটুকুই দেখতে পাচ্ছেন। ইরানের পবিত্র কোম শহরের কাছে নির্মিত গোপন কঠোর সুরক্ষিত কমপ্লেক্সটি 2009 সালে প্রথম প্রকাশের পর থেকে এর আসল প্রকৃতি এবং আকার সম্পর্কে জল্পনা কল্পনা চলছে। তবে এর সম্পর্কে যতটুকু জানা যায়, এটা বহু বছর আগে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার চুরি করা ইরানি নথিপত্র থেকে এসেছে। এর প্রধান হলগুলি আনুমানিক 80 থেকে 90 মিটার মাটির নিচে অবস্থিত। ধারণা করা হয় ইসরায়েলের চালানো যে কোনো বিমান হামলা থেকে এটি নিরাপদ এবং আকাশ থেকে এই স্থাপনাটি ধ্বংস করা প্রায় অসম্ভব কাজ। অনেক বিশ্লেষক মনে করছেন এই ঘাঁটি থেকে ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করতে পারে। বিশেষ করে বর্তমানে তাদের ইউরেনিয়াম মজুদের যে পরিমাণ রয়েছে তা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য পর্যাপ্ত। সাম্প্রতিক দিনগুলিতে ইসরায়েল এই স্থাপনাটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে এখন পর্যন্ত ইসরায়েল এই স্থাপনাটি আঘাত করতে সক্ষম হয়নি অথবা কৌশলগত কারণে হামলা করেনি। 2000 সালের গোড়ার দিকে এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ফর্দো নির্মাণ কাজ কখন শুরু হয়েছিল সে সম্পর্কে খুব বেশি বিস্তারিত জানাতে পারেনি। তবে উপগ্রহ চিত্রে 2004 সাল থেকে এটির নির্মাণ কাজ দেখানো হয়েছে। 2009 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলো সার্কোজি ও ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এক যৌথ বিবৃতিতে ফর্দোর অস্তিত্ব প্রকাশ করেন। এর কিছুদিন আগেই ইরান নিজেই IAEA-কে জানায় তারা একটি নতুন জ্বালানি পরিশোধনাগার স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছে, যদিও ফর্দো নির্মাণ কাজ তখন কয়েক বছর ধরেই চলছিল। ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু শান্তিপূর্ণ কাজের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ছাড়াও রাশিয়া ও চীনের মতো মিত্র দেশগুলো এই স্থাপনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মনিরুজ্জামান বাবু, ৭১।